প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি শারীরিকভাবে তোমরা সুস্থ আছো, শারীরিক মানসিক উভয় দিকে। আমি মোহাম্মদ বদিউল আলম, সিনিয়র শিক্ষক, কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। করোনাকালীন সময়ের রুটিন অনুসারে আজ আমি তোমাদের গণিত বিষয়ে একটি পাঠদান করব। চলো তাহলে আমরা পাঠে অংশগ্রহণ করি। তোমরা ছবিটি লক্ষ্য করো। ছবিতে কি দেখতে পাচ্ছ? একটি দালান। তোমরা কি জানো তোমাদের গণিত বইয়ের একটি অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে অনেক উঁচু দালানের উচ্চতা নির্ণয় করা যায়? অধ্যায়টি কোন অধ্যায়? হ্যাঁ, এটি 10ম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে দূরত্ব ও উচ্চতা। তাহলে চলো আমরা আজ দূরত্ব ও উচ্চতা বিষয়ক সমস্যার সমাধান করব। আজকের এই পাঠ শেষে আমরা যা অর্জন করতে পারবো তা হচ্ছে সমকোণী ত্রিভুজে সন্নিহিত বাহু, বিপরীত বাহু এবং অতিভুজ চিহ্নিত করতে পারবে। তোমরা অতিভুজ ও বিপরীত বাহুর অনুপাত গঠন করতে পারবে এবং দূরত্ব ও উচ্চতা বিষয়ক ত্রিকোণমিতিক সমস্যার সমাধান করতে পারবে। এখন আমি একটি বাস্তব সমস্যা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, যেখানে একটি দালানের উচ্চতা নির্ণয় করার কথা রয়েছে। সমস্যাটি হলো 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দালানের ছাদ স্পর্শ করে দালানটির উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে তোমরা একটি দালান দেখতে পাচ্ছ। এখানে বিসি দালানের উচ্চতা এবং এবি ভূমি নির্দেশ করছে। 18 মিটার একটি দীর্ঘ মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এই সম্পূর্ণ ব্যবস্থাটিকে আমরা একটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করতে পারি। তারপর আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে এটির সমাধান করব। তাহলে আমরা খাতায় সমকোণী ত্রিভুজটি এঁকে নিই। তাহলে এই সমকোণী ত্রিভুজটি হবে এবিসি, যেখানে বিএসি কোণ হবে 45 ডিগ্রি আর এসি হবে 18 মিটার। আর এখানে সি দ্বারা দালানের শীর্ষ, বি দ্বারা দালানের পাদবিন্দু এবং এ বিন্দুতে উন্নতি কোণ 45 ডিগ্রি নির্দেশ করা হয়েছে। এসি সমান 18 মিটার, বিএসি কোণ সমান 45 ডিগ্রি। আমরা ধরে নিলাম বিসি সমান এইচ মিটার, অর্থাৎ দালানটির উচ্চতা এইচ মিটার। আমি একটি নির্দেশনা তোমাদেরকে এখানে দিয়েছি। এখানে আমরা sin 45 অনুপাতটি ব্যবহার করেছি। বিগত দুটি ক্লাসে আমরা tan অনুপাত কিভাবে ব্যবহার করে সেই অনুপাতের আলোকে আমরা সমস্যার সমাধান করেছি। আজকে আমরা sin অনুপাতের ব্যবহার শিখব। এখানে আমরা বিপরীত বাহু এবং অতিভুজের অনুপাত দিয়ে যেহেতু আমরা দালানটির উচ্চতা নির্ণয় করব, সে কারণে আমাদের এখানে sin অনুপাত ব্যবহার করতে হবে। অর্থাৎ বিপরীত বাহু এবং অতিভুজের অনুপাত হচ্ছে দুটি, একটি হচ্ছে sin অনুপাত আর একটি হচ্ছে কোসেক অনুপাত। তাহলে আমরা এখানে sin ব্যবহার করব। sin 45 ডিগ্রি ইকুয়াল টু বিসি বাই এসি। তোমরা করার চেষ্টা করো। আর আমরাও সবাই এটা নিয়ে এখন আলোচনা করব। যারা মোটামুটি বুঝতে পেরেছো তারা সহজেই অঙ্কটা করে ফেলতে পারবে। তারপরে আমি এখানে আলোচনা করছি, তোমরা মনোযোগ দিয়ে এটা দেখতে পারো। এখন এবিসি ত্রিভুজে আমরা sin অনুপাত যদি ব্যবহার করি তাহলে কিভাবে ব্যবহার করব? sin 45 ডিগ্রি ইকুয়াল টু বিসি বাই এসি। তাহলে আমরা sin 45 ডিগ্রির মান 1/√2 আর বিসি এর মান এইচ, এসি এর মান যদি 18 বসাই তাহলে আমরা পাই 1/√2 ইকুয়াল টু h/18। আমরা যদি বজ্র গুণন করি তাহলে পাই √2h ইকুয়াল টু 18। উভয় দিকে যদি √2 দ্বারা গুণ করে দিই তাহলে আমরা পাই 2h ইকুয়াল টু 18√2। আবার যদি উভয় দিকে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই h ইকুয়াল টু 9√2। এখন √2 এর মানকে যদি 9 দ্বারা গুণ করি আমরা পাবো 12.7279, অর্থাৎ দালানের
টির উচ্চতা হচ্ছে 12.73 মিটার প্রায়। আশা করি আজকের এই সমস্যাটি সকলে তোমরা বুঝতে সক্ষম হয়েছ এবং আমরা আজকে যে সাইন অনুপাত ব্যবহার করেছি তার ব্যবহার তোমরা ভবিষ্যতে অন্যান্য সমস্যাতেও যত সহজভাবে ব্যবহার করতে পারবে। তারপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা ফেসবুক পেজের কমেন্ট অংশে মন্তব্য করে সমস্যাটি উল্লেখ করবে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলে ভালো থাকার চেষ্টা করো এবং অন্যকে ভালো থাকতে সাহায্য করো।